নারায়ণগঞ্জের সদর উপজেলার বক্তাবলী ঘাট থেকে ছোট বড় ২০টি যানবাহন নিয়ে ফেরিটি ধলেশ্বরী নদী পার হচ্ছিল। মাঝ নদীতে পৌঁছালে হঠাৎ এক ট্রাক চালক ইঞ্জিন চালু দেন। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা দুটি ব্যাটারি চালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল ও একটি রিকশা ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ফেরির রেলিং ভেঙে ট্রাকসহ ৫টি যানবাহনই নদীতে পড়ে তলিয়ে যায়। এ ঘটনায় স্বাধীন, মাসুদ ও রফিক মিয়া নামে ৩ জন নিখোঁজ হয়। ২ জনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল। এ সময় নিহতের স্বজনদের আহাজারিতে নদীর ২ তীরে ভারী হয়ে ওঠে। গুরুতর আহত অবস্থায় নদী থেকে রফিক মিয়া নামে আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পিলাটা ভাঙ্গে যাওয়ার কারণে সামনে লোকজন আসলো, কিছু গাড়ি ছিল, সব নিয়ে ধুচ্ছে বড়। সবার আগে বলছে টাইসের গাড়িটা, পরে দুধের গাড়ি, পরে আমার গাড়ি শুদ্ধ। আমার গাড়ি বেরিয়ে আসছিল, আমার গাড়ি সোজাতে ডাইরেক্ট উল্টিকা বাইলিছে, লোহা ধরে বেজেছি, পরে লাভটা আমি আয় করছি। মাঝ নদীতে চালকের অসাবধানতা ও ট্রাকের গিয়ার বক্স ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নৌ পুলিশ। 2 জন নিখোঁজের দাবি ছিল আমাদের কাছে। 2 জনকে নদী থেকে উদ্ধার করা হয়েছে। আপাতত নিখোঁজের কোনো সংবাদ আমাদের কাছে নেই। ঘটনার পর থেকে পলাতক চালক হেলপারকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন নৌ পুলিশের কর্মকর্তারা। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।